হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে স্টাডি এন্ড উইন ফ্যামিলির পক্ষ থেকে জানাই বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ঠিক আছে, আশা করি তোমাদের এই নতুন বছরটা খুব ভালো কাটবে ও এই বছরেই তোমাদের যা যা মনের ইচ্ছে আছে সবার পূরণ হবে। ঠিক আছে, সো ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশী বা জব এক্সপিরিয়েন্সদের জন্য আমরা আজকে এই নববর্ষের শুভ দিনে তোমাদের মুডটাকে আরো ভালো করতে একটা বাম্পার নতুন চাকরির খবর নিয়ে এসেছি, যেখানে ইন্ডিয়ান রেলওয়েজের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা রেলওয়ের যেই পুলিশ ফোর্স আছে ওখানে একটা বিরাট চাকরির নোটিফিকেশন আজকেই কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। আমাদের দায়িত্ব তোমাদের সমস্ত আপডেটেড নিউজ দিয়ে দেওয়া, তাই আমরা উইদিন 2 আওয়ার্স এই নোটিফিকেশনটা বেরোনোর আমরা তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসেছি। সম্পূর্ণ ডিটেলস আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব যে কি কি পোস্ট বেরিয়েছে কনস্টেবল আর সাব ইন্সপেক্টর। আর এখানে কিন্তু প্রচুর পোস্ট, ঠিক আছে, 4660-র মতো পোস্ট টোটাল, মানে 4000-এর ওপরে পোস্ট। আর ত্রিপুরার বিভিন্ন রেলওয়ে স্টেশন চত্বরে বা রেলওয়ে স্টেশনে কিন্তু তোমাদের পোস্টিং পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা। তাই তোমাদের যাতে এই চাকরিটা যাদেরই মানে ডিফেন্স রিলেটেড লাইন বা পুলিশ রিলেটেড লাইনে যাদের চাকরি করার ইচ্ছে আছে, ঠিক আছে, তোমাদের জন্য ইটস এ বাম্পার অপরচুনিটি। বারে বারে বলে রাখি, এখানে কনস্টেবল পোস্টে জয়েন করলে তোমাদের প্রথম মাসেই স্যালারি 40,000-এর মতো হবে, আর সাব ইন্সপেক্টর পোস্টে জয়েন করলে প্রথম মাসেই স্যালারি 60,000-এর কাছাকাছি হবে। কারণ এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, কিন্তু ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হওয়ার প্রবল সম্ভাবনা, কারণ রেলওয়েজ কিন্তু ত্রিপুরাতে হিউজ এক্সপানশন হচ্ছে। আপকামিং দিনে কিন্তু বন্দে ভারত ট্রেনও কিন্তু আসছে, ইলেকট্রিফিকেশন চলছে, আরও রেলওয়ে স্টেশন নতুন নতুন অ্যাড হবে। তোমরা সবাই জানো রেল মানে ইন্ডিয়ান রেলওয়েটা কিন্তু পুরো কিন্তু রিভাইভ হচ্ছে এখন। সো এখানে ত্রিপুরার জন্য অবশ্যই পোস্ট থাকবে, তাই তোমাদের যাদেরই কোয়ালিফিকেশন প্লাস শিক্ষার যোগ্যতা ম্যাচ করবে কোনোভাবে এই চাকরিটা যাতে মিস না হয়, আমরা সম্পূর্ণ ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। বিভিন্ন বন্ধুবান্ধব কলেজ, তোমাদের ইউনিভার্সিটির গ্রুপসগুলো আছে ওখানে শেয়ার করো, সবাই যাতে দেখতে পারে এই অপরচুনিটিটা বা এই চাকরিটা কাউর যাতে মিস না হয়। আমাদের ভিডিওর মাধ্যমে সবাই যাতে কমপ্লিট ডিটেলসটা যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার তোমরা করবে, এটাই আমরা আশা রাখলাম। ঠিক আছে, চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, তোমরা ত্রিপুরার যারা বিভিন্ন চাকরি খুঁজছো বা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ বা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে সংক্রান্ত লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস জানতে তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরার সমস্ত চাকরির খবর আপডেটেড, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, সরকারি, এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেগুলো ত্রিপুরাতে পোস্টিং হবে ওইগুলো আমরা টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমাদের মাঝে আমরা পৌঁছে দিই। ওই চাকরিগুলোর প্রিপারেশনের ভিডিও আমরা দেই, আমাদের কাছে কম্পিটিটিভ পরীক্ষা নোটসও আছে। সো ইটস এ ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর ইউর রিক্রুটমেন্ট নিডস। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। তোমরা যারা টিপিএসসি বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি, এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার বা আগরতলার যে রিক্রুটমেন্টের পরীক্ষাটা, বা তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষা, ত্রিপুরার এসএসসি, রেলওয়ের সমস্ত পরীক্ষা ডিটেল ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। আর এখন আজকে হচ্ছে লাস্ট ডেট, বাম্পার অফার চলছে এখানে তোমাদের বাংলা নববর্ষ উপলক্ষে। সো এই অফারে তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি তোমাদের যাতে বুঝতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, সো এই দেখো ফ্রন্ট কাভারটা একসাথে আমরা সাব ইন্সপেক্টর ও কনস্টেবল দুটো নোটিশই একসাথে বেরিয়েছে একই সময়ে, মানে ফ্রম টুমরো, আগামীকাল থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আগরতলা বা ত্রিপুরাতে বসেই একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, প্রথম নোটিশটা হচ্ছে আরপিএফ 1, এটা বেরিয়েছে সাব ইন্সপেক্টর
মানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স এন্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। আর আরপিএফ 02 মানে 2024-এর দ্বিতীয় ভ্যাকেন্সি, এটা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কি বেরিয়েছে? কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স এন্ড রেলওয়ে প্রোটেকশন মানে স্পেশাল ফোর্স। ঠিক আছে, এই বড় ভ্যাকেন্সি অন্তত রেলওয়ে প্রোটেকশন ফোর্সে এই বছর আর বেরোবে না। ঠিক আছে, ইটস এ হিউজ রিক্রুটমেন্ট। সো তোমরা প্রথম জেনে রাখো যে আমরা প্রত্যেকটা পোস্ট ওয়াইজ সমস্ত কিছু তোমাদের আমরা বলে দিচ্ছি। প্রথম তোমরা জেনে রাখো কি কি ডেটস আছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম হচ্ছে কনস্টেবল, যেটা নাকি রিক্রুটমেন্ট নোটিশ হচ্ছে নাম্বার 2 2024, আরপিএফ এর অ্যাড নাম্বার হচ্ছে 02। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম পেজটা। এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আগামী কালকে থেকে, মানে 15 এপ্রিল। ঠিক আছে, আগামী কালকে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা যে বেরোবে, আমরা অলরেডি তোমাদের ইন্টিমেশন দিয়ে দিয়েছিলাম কি কি চাকরি আসতে পারে, যে দুদিন আগে আমরা ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা দেখে নিও। ওখানে আমরা বলেছিলাম যে এর মধ্যেই কিন্তু আরপিএফ এর কনস্টেবল আর এসআই এর ভ্যাকেন্সি কিন্তু আসবে। ঠিক আছে, সো এখানে আগামী কালকে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 14 মে 2024, 14 মে 2024 তোমরা লাস্ট এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কনস্টেবল এক্সিকিউটিভ। ঠিক আছে, এখানে তোমাদের বয়স লাগবে 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে, মানে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 18 থেকে 28 বছর। আর টোটাল কনস্টেবলে ভ্যাকেন্সি হচ্ছে 4208। ইয়েস, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট। একসাথে 4208 জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিটা একটু আগেই বেরিয়ে গেছে। ঠিক আছে, তেমনি ভাবে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য, যেটার অ্যাড নাম্বার হচ্ছে আরপিএফ 01/2024, এটাও আগামী কালকে থেকে সেম ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 15 এপ্রিল থেকে শুরু হবে, লাস্ট ডেট হচ্ছে 14 মে 2024 এটা অ্যাপ্লাই করার। ঠিক আছে, সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, এখানে তোমাদের 20 থেকে 28 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 452, 452। ঠিক আছে, 452 ভ্যাকেন্সি হচ্ছে মানে সাব ইন্সপেক্টর হচ্ছে 452 ভ্যাকেন্সি, আর কনস্টেবল হচ্ছে 4208টা ভ্যাকেন্সি। একসাথে দুটো নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স। ঠিক আছে, সো এবার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নাও। রিজার্ভ ক্যাটাগরির জন্য কতটুকু আছে। ঠিক আছে, দুটো পোস্টের জন্য এখানে দেওয়া আছে কনস্টেবল প্লাস সাব ইন্সপেক্টর। সো সাব ইন্সপেক্টর পোস্টের দেখে নাও, সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইউআরদের জন্য মেল। ঠিক আছে, পুরুষদের ইউআরদের জন্য আছে 157, এসসিদের জন্য 57টা পোস্ট, এসটি বা শিডিউল ট্রাইবদের জন্য 28টা পোস্ট, ওবিসিদের জন্য 104টা পোস্ট, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 38টা পোস্ট। টোটাল হচ্ছে 384 পোস্ট মানে পুরুষদের জন্য। ঠিক আছে, তেমনি ভাবে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মহিলা বা ফিমেলদের জন্য ইউআর আছে 28টা পোস্ট, এসসি আছে 10টা, এসটি আছে 5টা, ওবিসি আছে 18টা, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য আছে 7টা। টোটাল হচ্ছে 68 পোস্ট। আর টোটাল ভ্যাকেন্সির 10% তোমাদের রিজার্ভড আছে ফর এক্স সার্ভিসম্যান, 45টা হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর। ঠিক আছে, তেমনি ভাবে কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের জন্য মেল বা পুরুষদের জন্য জেনারেল ক্যাটাগরির আছে 1450টা পোস্ট, এসসি বা শিডিউল কাস্টদের জন্য আছে 536টা পোস্ট, এসটি বা শিডিউল ট্রাইবদের জন্য আছে 268, ওবিসিদের জন্য আছে 966, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য আছে 357। আর টোটাল পুরুষদের জন্য কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে ভ্যাকেন্সি আছে 3577। ঠিক আছে, 3577। তেমনি ভাবে ফিমেলদের জন্য ইউআর বা জেনারেল ক্যাটাগরিদের জন্য পোস্ট আছে 256, শিডিউল কাস্টদের জন্য পোস্ট আছে 95, শিডিউল ট্রাইবদের জন্য পোস্ট আছে 47, ওবিসি ক্যাটাগরিদের জন্য পোস্ট আছে 170, আর ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য পোস্ট আছে 63। টোটাল হচ্ছে 631। এই 3577 প্লাস 631, আর এখানে টোটাল ভ্যাকেন্সির 10% ভ্যাকেন্সি রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান, 420টা পোস্ট। out of the 4200 post is reserved for ex-servicemen for the post of constable। ঠিক আছে, সো আশা করি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো ক্লিয়ার হয়ে গেছে। সো এইবার দেখে নেই এটা অ্যাপ্লাই করতে তোমাদের বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে। কনস্টেবল আর এসআই দুটো পোস্টেরই আমরা কিন্তু বলে দেব একই স্লাইডের মধ্যে। সো প্রথম তোমরা দেখে নাও সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এসআই এক্সিকিউটিভ 20 থেকে 25 বছর মানে জেনারেলি থাকে, কিন্তু এই রিক্রুটমেন্ট অ্যাডটাতে করোনার সময় বা কোভিড-19 সময়
যেহেতু অনেকেরই বয়স মানে যে বয়স ছিল অনেকটাই মানে পেরিয়ে গেছে, যতটুকু থাকলে কোনো রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করতে পারে, তার জন্য এখানে সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স থেকে 3 ইয়ার্স আপার এজ লিমিটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র এই সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশের জন্য তোমরা 20 থেকে 28 বছর পর্যন্ত বয়স হলে সাব ইন্সপেক্টর পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো ওনারা লিখেও দিয়েছেন, টু প্রোভাইড রিলিফ টু মেনি ক্যান্ডিডেটস হু হ্যাভ এক্সিডেড দ্য এজ লিমিট অ্যান্ড মিসড দ্য অপরচুনিটি টু পার্টিসিপেট ইন রেলওয়ে রিক্রুটমেন্ট ডিউ টু দ্য COVID-19 pandemic, it has been decided to grant a one-time age relaxation of 3 years beyond the prescribed upper age limit for the post of সাব ইন্সপেক্টর। এখন 20 থেকে 28 করা হয়েছে শুধু এই রিক্রুটমেন্টের জন্য। যারাই 25 বছরের ঊর্ধ্বে আছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো, যদি কারণ এর পরের বার যে ভ্যাকেন্সিটা বেরোবে আরপিএফ মানে কনস্টেবল বা এসআই ওটার মধ্যে কিন্তু যেটা নর্মাল থাকে ওটাই কিন্তু বেরোবে, আপ টু 25 ইয়ার্স বেরোবে। শুধু এটার জন্য কিন্তু 3 বছর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তেমনি ভাবে কনস্টেবল পোস্টের জন্য নর্মালি দেওয়া হয় 18 থেকে 25 বছর, কিন্তু করোনা কালে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে, তার জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত বয়স হলে তোমরা কনস্টেবল পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সো আশা করি তোমাদের ক্লিয়ার। নেক্সট আমরা দেখে নেই তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষার যোগ্যতা কি কি হতে হবে তোমাদের, যাতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো বোথ কনস্টেবল আর সাব ইন্সপেক্টর পোস্টের জন্য। সাব ইন্সপেক্টর বা এসআই পোস্টের জন্য তোমাদের কি হতে হবে, গ্র্যাজুয়েট। ইয়েস, তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েট উইদাউট এনি এক্সপিরিয়েন্স বা গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে যে কোনো পার্সেন্টেজে পাস করলেই তোমরা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তেমনিভাবে কনস্টেবল পোস্টের জন্য তোমাদের 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড তোমাদের হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস তোমাদের হতে হবে টু বি এলিজিবল ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ঠিক আছে। কনস্টেবলের জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, কোনো পার্সেন্টেজ বার নেই। আর সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, কোনো পার্সেন্টেজের বার নেই, ঠিক আছে। যারা তোমরা সদ্য মাধ্যমিক পাস করেছো, যারা তোমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও বা এমন চাও যে এই যোগ্যতাতেই তোমরা সরকারি চাকরি করবে, তোমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু ইটস এ গোল্ডেন অপরচুনিটি। কারণ কনস্টেবল পোস্টে কিন্তু 4000-এর কিন্তু উপরে পোস্ট, এরকম বিগেস্ট ভ্যাকেন্সি কিন্তু অ্যাটলিস্ট আরপিএফ এ এই বছর আর আসবে বলে আমাদের কাছে কিন্তু কোনো নিউজ নেই। তোমরা সবাই এটা অ্যাপ্লাই করো। একটা হচ্ছে মাধ্যমিক পাস, একটা হচ্ছে গ্র্যাজুয়েট। যারা তোমরা আবার বলে দিচ্ছি, যারা তোমরা 12 পাস করেছো বা উচ্চ মাধ্যমিক যারা আছো তোমরাও কিন্তু এটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারণ উচ্চ মাধ্যমিক পাস মানেই তো তোমাদের মাধ্যমিক পাস আছে, তোমরা কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তেমনি ভাবে যারা তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো বা মাস্টার ডিগ্রি আছে, তোমরা অবশ্যই এটা সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, প্লাস কনস্টেবল পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন থাকলে ওটা ম্যাটার করে না, হায়ার কোয়ালিফিকেশন আছে মানেই তোমরা এই কোয়ালিফিকেশনটা পাস করেই হায়ারে গেছো। যদি তোমাদের বয়স সীমার মধ্যে যদি বয়সটা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস বলে যে এই যে যারা তোমাদের এসটি, এসসি, ওবিসি, ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে আছো বা এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা পিডব্লিউডি, পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস পিডব্লিউবিডি, তোমাদের জন্য কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস আপার এজ লিমিটে কিন্তু রিল্যাক্সেশন আছে 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স এমন করে কিন্তু তোমাদের এই 28 বছর আর 28 বছর থেকে তোমাদের আরো ওইগুলো অ্যাড করে যত হবে ততটুকু পর্যন্ত তোমরা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সো বুঝতে পেরেছো। এবার দেখে রাখো এটা অ্যাপ্লাই করতে তোমাদের কত টাকা দিতে হবে। মনে রাখবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অফলাইন কোনো কিছু না। অনলাইনে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা তোমরা আগামী কালকে সকাল 10টা থেকে তোমরা দেখবে বা আজকে রাত্রে 12টার পরেও তোমরা দেখতে পারো। বেটার যে তোমরা আগামী কালকে সকালেই দেখবে, সকাল 10টার পরে তোমরা এই লিঙ্কটা দেখো। আর এই দুটোর পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা পরে রাখতে পারো। আগামী কালকে থেকে কিন্তু অ্যাপ্লাই করবে অনলাইনে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ঠিক আছে, বা ইউপিআই এর মাধ্যমে তোমরা টাকাটা তোমাদের দিতে হবে। বোথ সাব ইন্সপেক্টর আর কনস্টেবল পোস্টের জন্য তোমাদের কিন্তু কি লাগছে, ফর অল ক্যান্ডিডেটস
except categories mentioned below at serial number 2 মানে জেনারেল ক্যাটাগরি বা ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন বা ওবিসি তোমরা যারা আছো তোমাদের জন্য দেখো এখানে একটা আছে 500 টাকা আপাতত তোমাদের দিতে হবে। তোমরা যখন এটার ফার্স্ট স্টেপ হচ্ছে একটা অনলাইন পরীক্ষা আছে কম্পিউটারে বসে, এটার আগরতলাতে সেন্টার পড়বে তোমাদের, ঠিক আছে? ওটা যখন তোমরা অ্যাটেন্ড করবে এই 500 টাকা থেকে তোমাদের 400 টাকা আবার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তার মানে 100 টাকা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে? আর যারা এসটি এসসি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আছো তোমাদের 250 টাকা এখন আপাতত দিতে হবে। তোমরা কম্পিউটার বেস টেস্টটা অ্যাটেন্ড করলেই ইন ডিউ কোর্স অফ টাইম উইদিন 3-4 মান্থস তোমাদের এই 250 টাকাটাই আবার তোমাদের ব্যাক করে দিয়ে দেওয়া হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। জেনারেলি রেলওয়ের রিক্রুটমেন্টে কিন্তু এটাই হয়। তার মানে এসটি এসসি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কিন্তু জিরো ফিস, নীল ফিস, ঠিক আছে? ফ্রিতে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো, আর বাকিদের জন্য জাস্ট 100 টাকা ফিস, ঠিক আছে? সো এবার দেখে রাখি তোমাদের সিলেকশন কি করে করা হবে, কি কি স্টেজেস থাকবে সিলেকশনের। সাব ইন্সপেক্টর পোস্টের জন্য প্রথম একটা অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর এটা যারা ক্লিয়ার করবে ওদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এটার ব্যাপারে আমরা আলোচনা করব নেক্সট স্লাইডে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের সিলেকশন হয়ে যাবে। তেমনিভাবে কনস্টেবল পোস্টের জন্য তোমাদের একটা অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে যেটা রেলওয়ে থেকে কন্ডাক্ট করা হবে। এটার কিন্তু আগরতলাতে কিন্তু সেন্টার পড়ে, কারণ রেলওয়ের কিন্তু আগরতলাতে পরীক্ষা হয়, রেলওয়ে এসএসসি ইউপিএসসি সমস্ত গুলোর কিন্তু সেন্টার কিন্তু আগরতলাতে পড়ে, ঠিক আছে? কনস্টেবলের জন্য তোমাদের কম্পিউটার বেস টেস্ট আছে, তারপর ফিজিক্যাল টেস্ট নেবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? সো এবার সাব ইন্সপেক্টরে যে অনলাইন পরীক্ষাটা হবে এটা টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে। 120টা তোমাদের কোশ্চেন থাকবে যেগুলো তোমাদের 1.5 ঘন্টাতে আনসার করতে হবে। একটা কারেক্ট আনসার দিলে 1 মার্ক, ঠিক আছে? মনে রাখবে কোনো কিছু যদি কোশ্চেন অ্যাটেম্প্ট না করো তাহলে কোনো নেগেটিভ মার্ক নেই, আর এখানে এমনিতে কোনো কিছু ভুল মার্ক করলে নেগেটিভ আছে 1/3, ঠিক আছে? নেগেটিভ আছে কি 1/3। আর তোমাদের এটা মনে রাখতে হবে যে তোমাদের কিন্তু কাট অফ অবশ্যই প্রত্যেকটা স্টেজে ক্লিয়ার করতে হবে নেক্সট স্টেজে যেতে গেলে, ঠিক আছে? আর এই যে কম্পিউটার বেস টেস্টটা হবে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য, এরিথমেটিক ম্যাথস থাকবে 35 মার্কসে। দেখো এই টপিকসগুলো থাকবে যেমন নাম্বার সিস্টেম, হোল নাম্বার, ডেসিমাল ফ্র্যাকশন, তারপর পার্সেন্টেজ, রেশিও। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। তেমনিভাবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35 মার্কের, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সবগুলো থাকবে ফর 50 মার্কস, ঠিক আছে? তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 120, 90 মিনিটসে আনসার করতে হবে, 1/3 করে নেগেটিভ কাটা হবে। আর তোমাদের ম্যাথস, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু সিলেবাসে তোমাদের এই সাবজেক্টগুলোতে তোমাদের অনলাইন পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? নেক্সট কনস্টেবল পোস্টের জন্য যে অনলাইন এক্সামটা হবে তোমাদেরও সেম 120, ঠিক আছে? তোমাদেরও এরিথমেটিক, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? সো এইবার দেখে রাখো ফিজিক্যাল টেস্ট। তোমাদের এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর একটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। সাব ইন্সপেক্টর পোস্টের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি কি ক্রাইটেরিয়া আছে, তোমরা যারা সাব ইন্সপেক্টর মেল ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের 1600 মিটার দৌড় দৌড়াতে হবে, মানে 6 মিনিট 30 সেকেন্ডে। লং জাম্প 12 ফিট দিতে হবে, হাই জাম্প দিতে হবে 3 ফিট 9 ইঞ্চি। আর সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ফিমেল পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের পিইটি ক্লিয়ার করতে গেলে তোমাদের 800 মিটার দৌড় দিতে হবে, 4 মিনিটে কমপ্লিট করতে হবে, লং জাম্প দিতে হবে 9 ফিটের আর হাই জাম্প দিতে হবে 3 ফিটের, ঠিক আছে? তেমনি ভাবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট একটা করা হবে। ইউআর জেনারেল ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার সেকশন বা ওবিসি ক্যাটাগরিদের জন্য হাইট ইন সেন্টিমিটার, মেল পুরুষদের জন্য হতে হবে 165, ফিমেলদের জন্য হতে হবে 157। আর চেস্ট তোমাদের হতে হবে আনএক্সপ্যান্ডেড 80, এক্সপ্যান্ডেড 85, ঠিক আছে? এসটি এসসি ক্যাটাগরিদের জন্য তোমাদের হাইট হতে হবে 160 আর ফিমেলদের জন্য 152। তেমনিভাবে চেস্ট ইন সেন্টিমিটার 76.2 আর 81.2, ঠিক আছে? আর এগুলো আমাদের জানার দরকার নেই কারণ ত্রিপুরা ক্যান্ডিডেটদের জন্য এই দুটোই জাস্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার কনস্টেবল পোস্টেরও তোমরা দেখে নাও। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কনস্টেবল মেলদের জন্য 1600 মিটার দৌড় দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, লং জাম্প 14 ফিটের দিতে হবে, হাই জাম্প 4 ফিট। কনস্টেবল ফিমেলদের জন্য 800 মিটার দৌড় তোমাদের দৌড়াতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে, লং জাম্প দিতে হবে তোমাদের 9 ফিটের, হাই জাম্প দিতে হবে 3 ফিটের। আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমরা দেখে নাও, এটা হচ্ছে ইউআর বা ইডব্লিউএস ওবিসিদের জন্য আর এসটিএসসিদের জন্য হচ্ছে এই সেকেন্ড লাইনটা, ঠিক আছে? এবার তোমরা কি করে অ্যাপ্লাই করবে দেখে নাও। বারে বারে বলছি ফ্রম টুমরো
আগামী কালকে সকাল 10টার সময় থেকে তোমরা অ্যাপ্লাই করো, ইটস বেটার। ঠিক আছে, আমরা কি করব, যেই ওয়েবসাইটে গেলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আগামী কালকে থেকে, ওটার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা কালকে আমাদের ভিডিওটা খুলে নিচে ডেসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্কটা ক্লিক করবে। প্রথম তোমরা কিন্তু পড়বে, মনে রাখবে, আরআরবি গুয়াহাটির আন্ডারে। ত্রিপুরার সমস্ত রিক্রুটমেন্ট রেলওয়ের কিন্তু আরআরবি গুয়াহাটির দ্বারা কিন্তু কন্ডাক্ট করা হয়। আরআরবি guwahati.gov.in এ গেলেই তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে, ওখানেই অ্যাপ্লাই করার লিঙ্কটা চলে আসবে। আমরাও লিঙ্কটা ডাইরেক্ট দিয়ে রেখেছি। ওই লিঙ্কটা কালকে যে আসবে, এটা ক্লিক করলে তোমরা এই পেজটাতে আসবে, ওখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবে। আমরা আগামী কালকে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে, আবার আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের ডিটেল প্রসেসটা বলে দেবো যে এসআইআর কনস্টেবল পোস্টের জন্য তোমরা কি করে ইন ডিটেলস অ্যাপ্লাই করতে পারবে, স্টেপ বাই স্টেপ তোমাদের আমরা জানিয়ে দেব। ঠিক আছে, সো আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ চাকরিটা সবার মাঝে শেয়ার করো, কারোর যাতে মিস না হয়। আমাদের এই ভিডিওটা সবখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা শেয়ার করে দিও। আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে অন্তত পক্ষে আমাদের দেওয়া ইনফরমেশন দিয়ে মিনিমাম 5 জনও যদি এই চাকরিটা পায়, তাহলেও কিন্তু আমরা নিজেদেরকে খুব গর্বিত বোধ, আমরা খুব গর্ব করব নিজেদের উপর। কারণ আমরা চাই যাতে আমাদের দেওয়া কোনো চাকরির আপডেট দিয়ে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারের প্রত্যেকটা স্টুডেন্টস যাতে চাকরি পেয়ে যায়, কেউ যাতে এমন না হয় যে দে আর সাফারিং ফর জব। ঠিক আছে, আমরা চাই তোমরা সবাই চাকরি পাও, তোমরা সবাই সাকসেসফুল হও, এটাই একমাত্র আমাদের মোটো। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ারিং ইজ মাস্ট। আর তোমরা যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস লাগে, আমাদের কাছে এখনো অফার আছে। সো এই অফারের নোটসগুলো নিতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে বলো না, আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।